হ্যালো স্টুডেন্টস, আমাদের এবিটিএ টেস্ট পেপারের সলিউশন এর আগের ক্লাসে আমরা 704 পেজের সলিউশন করেছি। তো আজকের ক্লাসে আমরা 682 পেজের ম্যাথের যে কোশ্চেন সেট আছে তার সলিউশন করব। এবিটিএ এর সম্পূর্ণ সলিউশন তোমরা আমাদের চ্যানেল প্লেলিস্টে পেয়ে যাবে। এর আগে আমরা রায় মার্টিন সম্পূর্ণ সলিউশন করেছি, সেটাও তোমরা দেখে নিতে পারবে যেগুলো প্রবলেম হবে। ক্লাস 10-এর ম্যাথামেটিক্সের বইয়ের সম্পূর্ণ সলিউশন চ্যাপ্টার ওয়াইজ সমস্ত সলিউশন করে দেওয়া আছে, ঠিক আছে। তো আজকের ক্লাস শুরু করছি একের দাগের এমসিকিউ থেকে। ও কেন্দ্রীয় বৃত্তে এপিবি বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি, তাহলে এপিবি এর মান কত হবে? তাহলে ও কেন্দ্রীয় বৃত্ত একের দাগের এক ও কেন্দ্রীয় বৃত্ত মনে করো এ পি বি। আচ্ছা, এপিবি বৃত্তচাপের ওপর কি বলেছে? ও কেন্দ্রবৃত্তে এর কেন্দ্র ও, কেন্দ্রটা মনে করো ও, তাহলে বলছে ও কেন্দ্রবৃত্তে এপিবি কোণ এপিবি এর মান ও কেন্দ্রবৃত্তে এপিবি বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি। তাহলে কেন্দ্রস্থ কোণ যদি 120 ডিগ্রি হয়, কেন্দ্রে কোণ উৎপন্ন হয়েছে 120 ডিগ্রি, পি কোণটা যদি ওদিকে থাকে ধরো, তাহলে এপিবি মানে যে কোণটা আছে 120 ডিগ্রি, এপিবি বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ 120 ডিগ্রি, তাহলে কোণ এপিবি এর মান কত হবে? এইটা 120 ডিগ্রি এপিবি বৃত্তচাপে, এই কোণটা, তাহলে এইটা হয়ে যাচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। এই বৃত্তচাপের উপর বৃত্তস্থ কোণ মনে করো এটা কিউ। তাহলে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। এপিবি বৃত্তচাপের উপর বলেছে, পি একটা বিন্দু, তাহলে এইটা প্লাস এইটা 180 হয়, তাহলে এইটা যদি 60 হয় তাহলে এইটা 120 হতে হবে, তাহলে 120 হচ্ছে এপিবি কোণের মান। এপিবি বৃত্তচাপে কেন্দ্রস্থ কোণ 120 হলে কোণ এপিবি এর মান অপশন সি 120 ডিগ্রি। কিভাবে হবে বুঝতে পারলে? এটা কিন্তু অনেকের ভুল করার সম্ভাবনা আছে যে 60 ডিগ্রি করে ফেললো, কিন্তু এটা তো অন্য, এই বৃত্তচাপের ওপর পি এখানে একটা বিন্দু, পি কোন একটা বিন্দু এইখানে হতে পারে, এইখানে হতে পারে, তাহলে এই চাপের সাপেক্ষে এই কোণটা 60 ডিগ্রি, এইটা এর অপোজিট কোণটা এইটা চেয়েছে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, পি কিউ আর একটি ত্রিভুজ সাইন কিউ প্লাস আর বাই 2, পি প্লাস কিউ প্লাস আর 180 ডিগ্রি হবে। পি ইজ ইকুয়াল টু 180 মাইনাস কিউ প্লাস আর, তাই তো, বা কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 180 মাইনাস পি বাই 2। কিউ প্লাস আর ইজ ইকুয়াল টু 180 মাইনাস পি, তাহলে কিউ প্লাস আর বাই 2 ইজ ইকুয়াল টু কত হবে? 180 মাইনাস পি বাই 2, তার মানে 90, পার্ট করে ডিভাইড করলে 90 মাইনাস পি বাই 2। হ্যাঁ, এবার বলছে এখানে যে সাইন কিউ প্লাস আর বাই 2, তাহলে সাইন কিউ প্লাস আর বাই 2 কত হয়ে যাচ্ছে? সাইন কিউ প্লাস আর বাই 2 ইজ ইকুয়াল টু সাইন, তাহলে এটা হয়ে যাচ্ছে 90 মাইনাস পি বাই 2, সাইন 90 মাইনাস পি বাই 2 কত হয়ে যাচ্ছে? কস পি বাই 2, ঠিক আছে। কোন অপশনে আছে? কস পি বাই 2, অপশন বি তে আছে কস পি বাই 2, কস পি বাই 2, 3 নাম্বার। এটা বলে দিয়েছে যে একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার হলে ঘনকের আয়তন। আচ্ছা, ঘনকের বাহু মনে করো এ একক, তাহলে পার্শ্বতল মানে 4টে তল, তাই তো। সমগ্র তল হলে 6 স্কোয়ার, পার্শ্বতল হলে 4 স্কোয়ার, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? 256 বাই 4, তাহলে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 6 24, 4 4 16, তাহলে এ ইজ ইকুয়াল টু 8 হয়ে যাচ্ছে। তাহলে আয়তন কত? আয়তন হচ্ছে বাহু কিউব, বাহুর মান 8, 8 এর কিউব 512, ঠিক আছে। 512 একক কি আছে এখানে? মিটার, তাহলে 512 ঘন মিটার হয়ে যাবে, অপশন ডি তে আছে 512 ঘন মিটার। 4 5 6 4 কি বলেছে? 4 বলে দেওয়া আছে 16 15 17 16 15 x 19 17 14 তথ্যের সংখ্যাগুলো মান 15 হলে x এর মান কত? আচ্ছা, তথ্যগুলো যেগুলো আছে দেখো, আছে 16 15 17 16, 16 15 17 16, 16 15 17 16, 15x 19 17 14, 15x 19 17 14। এক্সটাকে বাইরে রেখে আমরা ঊর্ধ্বক্রমে সাজাচ্ছি, 1 2 3 4 5 6 7 8, তাহলে 14 15 দুবার, 16 দুবার,
17 একবার দুবার, 18 নেই, 19, 4 4 8, 1 2 3 4 5 6 7 8 এক্সট্রা বাইরে আছে। তাহলে এইটা দুবার, এইটা দুবার, এইটা দুবার, এক্স এর মান 15 16 17 মধ্যে যেটা হবে সেটা সংখ্যাগুণ মান হয়ে যাবে। এখানে বলে দেওয়া আছে যে সংখ্যাগুণ মান 15, তাহলে এক্স এর মানও 15। হ্যাঁ, এক্স এর মান 15 হতে হবে যেহেতু সংখ্যাগুণ মান 15। অপশন ডি তে আছে 15। নেক্সট দেখো, একটি গ্রামের জনসংখ্যা প্রতি বছর, একটি গ্রামের জনসংখ্যা x%, একটি গ্রামের জনসংখ্যা x, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার 2% হলে টি বছর পর জনসংখ্যা কত হবে? টি বছর পর জনসংখ্যা x, বৃদ্ধির হার 2%, হ্যাঁ, 1 প্লাস এটা 2r/100 টু দি পাওয়ার টি বছর পর, তাই তো? টি এক্স জন জনসংখ্যা টি বছর পর, এটাই হবে 2r%। তাহলে এটা কেটে দেওয়া যেতে পারে, ওপর নিচে কেটে দিলে হয়ে যাচ্ছে x ইন্টু 1 প্লাস r/50 টু দি পাওয়ার টি, এতজন। x ইন্টু 1 প্লাস r/50 টু দি পাওয়ার টি, টি বছর পর জনসংখ্যা। এইটাই একমাত্র ম্যাচ করছে, এটা হচ্ছে অপশন বি তে, x ইন্টু 1 প্লাস r/50 টু দি পাওয়ার টি, এতজন। নেক্সট দেখো, একটা দ্বিঘাত সমীকরণ দিয়ে দিয়েছে। দ্বিঘাত সমীকরণে কি বলেছে? x² মাইনাস 3x প্লাস p ইজ ইকুয়াল টু 10। সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে p এর মান। আচ্ছা, সমীকরণটা কি বলা আছে? x² মাইনাস 3x প্লাস p, x² মাইনাস 3x প্লাস p ইজ ইকুয়াল টু 10। তাহলে x² মাইনাস 3x প্লাস p মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। কি বলে দেওয়া আছে? যে বলা আছে বীজদ্বয়ের গুণফল -2। তাহলে বীজদ্বয়ের গুণফলের সূত্র কি? c/a, এখানে c হিসাবে p মাইনাস 10, c/a, এর মান কিছু নেই মানে 1 ইজ ইকুয়াল টু -2, বা p মাইনাস 10 ইজ ইকুয়াল টু -2, বা p ইজ ইকুয়াল টু -2 প্লাস 10 ইজ ইকুয়াল টু 8। ঠিক আছে, তাহলে p এর মান 8, বীজদ্বয়ের গুণফল -2, p এর মান অপশন সি তে 8 আছে, অপশন সি তে 8। দেখে নাও, 10টাকে বাঁ দিকে নিয়ে আসতে হবে। এখানে উত্তর দেওয়া আছে -2, সম্ভবত উত্তর দেওয়া আছে, তোমাদের উত্তর ভুল দেওয়া আছে। নেক্সট দেখো, এগুলো হলো শূন্যস্থান পূরণ 2 এর দাগের। এক একটা। বৃত্তের কোনো জায়ের লম্ব সমদ্বিখণ্ডক ওই বৃত্তের কেন্দ্রগামী হয়। বৃত্তের কোনো জায়ের লম্ব সমদ্বিখণ্ডক সর্বদা ওই বৃত্তের কেন্দ্রগামী। একটা তোমাদের উপপাদ্য আছে, সেই উপপাদ্যের স্টেটমেন্টটা তুলে ধরেছে। ঠিক আছে, কেন্দ্রগামী। 2, শৈক্ষিক পদ্ধতিতে 1 রেডিয়ান সমান ব্যাস প্রায় 1 রেডিয়ান। তাহলে পাই রেডিয়ান সমান কত হয়? পাই রেডিয়ান 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান সমান কত হবে? 180 বাই পাই। তার মানে কত হয়ে যাচ্ছে? 180 বাই পাই আকারে রাখলেও হবে, বা 180, এটা উল্টে গেলে 22, এটা 7 বাই 22 হয়ে যাচ্ছে, কেটে গেলে 11, এটা কেটে গেলে 90, 7 9 63 বাই 11, শূন্যস্থানে 630 বাই 11 এত ডিগ্রি আকারেও লেখা যাবে। ঠিক আছে, বা 180 ডিগ্রি বাই পাই আকারে রাখলেও হবে। নেক্সট দেখো, একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাস 3 সেমি। শুধুমাত্র এই ক্যালকুলেশনটা করতে হবে, পাই রেডিয়ান 180 ডিগ্রি, আই রেডিয়ান কত, এবার পাই এর মানটা বসিয়ে দেয়। এটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাস 3 সেমি, তাহলে ব্যাসার্ধ 3/2 সেমি, উচ্চতা 4 সেমি, সেমি আছে, এটা সেমি হবে। আচ্ছা, লম্ববৃত্তাকার চোঙ এইটা, এই ব্যাসটা 3 সেমি, আচ্ছা, উচ্চতা 4 সেমি, এটা 4। তাহলে সবচেয়ে বড় যে দণ্ড রাখা যাবে সেটা কর্ণ বরাবর এইটা। তাহলে এইটা 90 ডিগ্রি হচ্ছে, তাহলে সমকোণী ত্রিভুজ গঠন করছে। অতিভুজ সমান 5 সেমি হবে, বুঝতেই পারছো। 4² প্লাস 3² 16 প্লাস 9 25, রুট করলে 5। তাহলে যে সবচেয়ে বড় দণ্ড রাখা যাবে সেটা 5 সেমি। হ্যাঁ, তাহলে বলছে যে দণ্ড রাখা যাবে সেটা তার দৈর্ঘ্য ড্যাশ 5 সেমি আছে লেখা। হ্যাঁ, নেক্সট দেখো, 30 34 35 36 37 38 39। 30 এর পর শুরু হয়েছে, 34 35 36 37 38 39 40। 30 থেকে শুরু করছি। 30 ঊর্ধ্বক্রমে সাজানোই আছে।
এইটা একটা তথ্য। এখানে মধ্যমা কত, 8টা মান আছে। তাহলে মাঝের দুটো পদ, এই দুটো মাঝের পদ 36 প্লাস 37/2, তার মানে 36 হচ্ছে এখানে মধ্যমা। এবার এই তথ্যে যদি 35 না থাকে, 35 না থাকলে কি হবে, 35 না থাকলে হয়ে যাচ্ছে 30, 34, 36, 37, 38, 39, 40। তখন মধ্যমা কত হয়ে যাচ্ছে 37। এখন মধ্যমা 35 যদি না থাকে 37, কত বাড়ছে, এইটা মাইনাস এইটা, তাহলে 0.5 হচ্ছে, 0.5। মধ্যমা বৃদ্ধি পাবে যদি 35 তথ্যটা না থাকে, 0.5 বৃদ্ধি পাবে। এই যে এখানে 37 মাইনাস 36.5 ইজ ইকুয়াল টু 0.5, এইটা হচ্ছে 5এরটা। 5এর বলা আছে 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত এইটা হলে 8:9 বার্ষিক সরল সুদের হার। এই একই অঙ্ক আমরা অন্য পেজে করেছি, যেটা এমসিকিউ ছিল অন্যান্য পেজে। তাহলে আসল আর সুদ আসলের অনুপাত 8:9, আমরা আসল 8x সুদ আসল 9x ধরে নিচ্ছি। তাহলে সুদ হয়ে যাচ্ছে 9x মাইনাস 8x টাকা সমান x টাকা, x টাকা। তাহলে এবার সুদটা x টাকা, এবার 8x টাকা 8% মনে করো 1 বছরের 100, তাহলে এটা 4 হয়ে যাচ্ছে, এটা 4 দিয়ে কাটছে 2 হয়ে যাচ্ছে, আর 4 দিয়ে কাটলে 25 হয়ে যাচ্ছে। কোনাকুনি গুণ করলে 2xr ইজ ইকুয়াল টু 25x। তাহলে x কেটে দাও, আর ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে 25/2, মানে 12.12%। ঠিক আছে, সুদের হার 12.12% বা 12.5% এখান থেকে 12.12%। আচ্ছা, 4টি ক্রমিক সমানুপাতি সংখ্যার প্রথমটি 3, দ্বিতীয়টি 9। তাহলে 3 দিয়ে গুণ হচ্ছে, প্রথমটি 3, দ্বিতীয়টি 3 3 9, তৃতীয়টি 3 9 27, চতুর্থটি 3 27 81 হয়ে যাচ্ছে, চতুর্থটি 81 পরপর গুণ হচ্ছে। চতুর্থটি হবে 81, 81। নেক্সট দেখো 3-এর দাগে, 3-এর দাগের আছে সত্য মিথ্যা। এবিসি সমদ্বিবাহু ত্রিভুজে এবি এসি ইজ ইকুয়াল টু বিসি। এ বি সি, আচ্ছা, এসি আর বিসি সমান, এসি আর বিসি সমান, আর এবি স্কোয়ার সমান 2ac স্কোয়ার, এবি স্কোয়ার সমান 2ac স্কোয়ার। তাহলে এসি সমান বিসি। ত্রিভুজটা যদি আমরা অন্যভাবে নিই, এইভাবে না নিয়ে, ধরো এইখানে রাখছি এ বি সি, এসি আর বিসি সমান এই দুটো, তাহলে এ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু, তাহলে এসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ভেঙে নিচ্ছি, তাহলে এ বি স্কোয়ার সমান হয়ে যাচ্ছে একটা এসি স্কোয়ার, আর আরেকটা এসির জায়গায় বিসি বসিয়ে দিলে বিসি স্কোয়ার। তাহলে এইটা তো পিথাগোরাসের উপপাদ্য হয়ে যাচ্ছে। এইটাকে যদি অতিভুজ ভাবা হয়, অতিভুজ সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এবি বাহু যেটা, তার বিপরীত কোণটা 90 ডিগ্রি হবে। এবি, এইটা অতিভুজ, অতিভুজ সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা চলে আসছে। তাহলে এর বিপরীত কোণ এইটা, এইটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে সি কোণ 90 ডিগ্রি। ঠিক আছে, কি বলেছে বা হলে কোণ সি 90 ডিগ্রি, এটা সত্য, এইটাই আসছে। ঠিক আছে, 2-এরটা, 2-এর বলা আছে যে কট এর মান সর্বদা 1 অপেক্ষা ছোট হবে। ট্যান আর কটের মান কত হবে নির্দিষ্ট কোনো রেঞ্জ নেই। সাইন থিটা কস থিটার মান -1 থেকে 1 এর মধ্যে হয় সর্বদা। আচ্ছা, সেক থিটা আর কোসেক থিটার মান 1 বা তার চেয়ে বড়, -1 বা তার চেয়ে ছোট। 1 আর -1 এর মধ্যে এই জায়গাটা হয় না। আর ট্যান কটের মান যা ইচ্ছা হতে পারে। এই যে এখানে বলা আছে যে সর্বদা 1 এর চেয়ে ছোট হবে, এটা ভুল বলা আছে, এটা তাই মিথ্যা। আচ্ছা, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। নিরেট গোলক, গোলকের আয়তন কত, 4/3 পাই আর কিউব। ঠিক আছে, গোলকের আয়তন ব্যাসার্ধ আর একক মনে করো 4/3 পাই আর কিউব। ব্যাসার্ধকে দ্বিগুণ করে দেওয়া হয়েছে, 2r হয়ে গেছে ব্যাসার্ধটা, 4/3 পাই 2r তার কিউব হয়ে যাচ্ছে 4/3 পাই 8r কিউব। তাহলে 8 গুণ আকারে হয়ে গেল, 8 ইন্টু 4/3 পাই আর কিউব। তাহলে দ্বিগুণ নয়, 8 গুণ হয়ে যাচ্ছে। ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন 8 গুণ হয়ে যাচ্ছে। এখানে বলা আছে দ্বিগুণ হবে, তাই মিথ্যা। 4,
5 6। এখানে বলেছে সামেশন অফ i ইকুয়াল টু 1 টু n 10i, 550 বলে দেওয়া আছে। ভ্যালুটা বের করে দেখাচ্ছি, দেখো সামেশন অফ i ইকুয়াল টু 1 টু 10, তাই তো 10ই বলা আছে, 10 ইন্টু i, আবারও এখানে 10 ইন্টু i, তাহলে এটার মান কত? 10 ইন্টু 1 প্লাস 10 ইন্টু 2 প্লাস ডট ডট করে 10 ইন্টু 10 পর্যন্ত। এটা গুণ করে করে দেখার কোনো দরকার নেই, বড় হবে। তার চেয়ে প্রত্যেকটা থেকে 10 কমন নিচ্ছি, এখানে 1 প্লাস 2, প্রত্যেকটায় পড়ে থাকবে এইভাবে মান প্লাস 10 পর্যন্ত। 10, এটার ফর্মুলা কি? 10 ইন্টু 10 প্লাস 1 বাই 2। হ্যাঁ, এটা কেটে গেলে 5 হচ্ছে, এটা হয়ে যাচ্ছে 10 ইন্টু 5 ইন্টু 10 রাখে 11, তাহলে 5 10 50, তাই তো 50 ইন্টু 11, 50 ইন্টু 11 550 হয়ে যাচ্ছে। আচ্ছা, কত বলা আছে? 550 বলা আছে, তাহলে এটা সত্য হচ্ছে। এবার দেখো, তারপর একটি ব্যবসায় রাম ও রহিমের মূলধনের অনুপাত 5:4। রাম ও রহিমের মূলধন অনুপাত 5:4। রাম মোট লাভের 80 টাকা পেলে রহিম পাবে 100 টাকা। তাহলে মূলধনের অনুপাত 5:4, আগে রাম আছে, তাহলে লাভের অনুপাত কত? মূলধনের অনুপাত 5:4, তাহলে লাভের অনুপাত 80:100। 20 দিয়ে ভাগ করলে 4:5, উল্টো হয়ে যাচ্ছে, এটা ইকুয়াল হবে। ইকুয়াল হলে সত্য হতো, কারণ লভ্যাংশের অনুপাতটা মূলধন অনুপাতই হয়, কিন্তু দুজনেরটা উল্টো হয়ে যাচ্ছে, তাই এটা মিথ্যা। আচ্ছা, x প্রপোর্শনাল টু y আর x প্রপোর্শনাল টু z হলে y প্লাস z প্রপোর্শনাল টু, আচ্ছা x প্রপোর্শনাল টু y, এটা থেকে আমরা x এখান থেকে লিখতেই পারি যে y ইজ ইকুয়াল টু k1x, ঠিক আছে। আচ্ছা, x প্রপোর্শনাল টু z, এখান থেকে আমরা লিখতেই পারি z ইজ ইকুয়াল টু k2x, ঠিক আছে। এবার দুটোকে যোগ করে দেওয়া হলে y প্লাস z ইজ ইকুয়াল টু k1x প্লাস k2x, তাহলে y প্লাস z ইজ ইকুয়াল টু k1 প্লাস k2 ইন্টু x, k1 প্লাস k2 ধ্রুবক, এটাকে যদি সরিয়ে দেওয়া হয় y প্লাস z প্রপোর্শনাল টু x হয়ে যাচ্ছে। এটাই দেওয়া আছে নিশ্চয়ই, হ্যাঁ, তার মানে এটা সত্য। এখান থেকে এটা বলি যে x প্রপোর্শনাল টু y মানে x ইজ ইকুয়াল টু k1y সবাই জানে, তাহলে এখানটা আমরা ঘুরিয়েও লিখতে পারি যে y ইজ ইকুয়াল টু 1 বাই k1x, হ্যাঁ, এটাও লেখা যাবে। তাহলে এই লেখাটাই এখানে কাজে লাগছে, ঠিক আছে। আমরা এখানে k1টা 1 বাই k1টাকে ডাইরেক্ট k1 হিসেবে ধরেছি। নেক্সট দেখো, 4 থেকে শুরু করছি, যেগুলো ক্যালকুলেশন গুলো করে দেখাতে হবে প্রত্যেকটা অঙ্কের 2 নম্বর করে। 4 থেকে দেখে x ইজ ইকুয়াল টু x cos θ 3 4 tan θ y। আচ্ছা, সম্পর্ক দুটি থেকে থিটা অপনয়ন করো। x cos θ সমান 3, তাহলে cos θ ইজ ইকুয়াল টু 3 বাই x, বা sec θ ইজ ইকুয়াল টু x বাই 3, বা sec স্কয়ার θ ইজ ইকুয়াল টু x স্কয়ার বাই 9, ঠিক আছে। আবার 4 tan θ ইজ ইকুয়াল টু y, আবার 4 tan θ সমান y, বা tan θ ইজ ইকুয়াল টু y বাই 4, বা tan স্কয়ার θ সমান y স্কয়ার বাই 16। আমরা কি জানি? আমরা জানি sec স্কয়ার θ মাইনাস tan স্কয়ার θ ইজ ইকুয়াল টু 1, বা sec স্কয়ার θ এর জায়গায় x স্কয়ার বাই 9 মাইনাস y স্কয়ার বাই 16 সমান 1। দেখো, থিটা অপনয়ন হয়ে গেছে, এই সম্পর্কটাই আনতে হবে। নেক্সট দেখো 2 এর দাগের, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √3 গুণ। তাহলে এখানে লিখে দেবে অতএব থিটা বর্জিত সম্পর্কটি হলো এইটা। প্রত্যেকটা অঙ্কের স্টেটমেন্ট অবশ্যই লিখতে হবে, থিটা বর্জিত সম্পর্কটি হলো বলে এটা লিখে দেবে। আচ্ছা, এবার বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √3 গুণ। ধরি শঙ্কুর ব্যাসার্ধ
ধরি শঙ্কুর ব্যাসার্ধ সমান r একক, উচ্চতা ইজ ইকুয়াল টু h একক, আর তির্যক উচ্চতা সমান l একক। ঠিক আছে, অতএব l স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার প্লাস h স্কয়ার। এবার বলা আছে শর্তানুসারে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে পাই আর এল, শর্তানুসারে পাই আর এল ইজ ইকুয়াল টু √3 পাই আর স্কয়ার। পাই আর যদি তুলে দেওয়া হয় উভয় দিক থেকে এল ইজ ইকুয়াল টু √3 আর স্কয়ার করলে এল স্কয়ার ইজ ইকুয়াল টু 3r স্কয়ার। তাহলে এল স্কয়ার ইজ ইকুয়াল টু আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার ইজ ইকুয়াল টু 3r স্কয়ার। আচ্ছা, কোনটা আগে রেখেছে? বলা আছে উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত, বা এইচ স্কয়ার ইজ ইকুয়াল টু 3r স্কয়ার মাইনাস r স্কয়ার, বা এইচ স্কয়ার ইজ ইকুয়াল টু 2r স্কয়ার, বা এইচ ইজ ইকুয়াল টু √2r, বা এইচ বাই আর ইজ ইকুয়াল টু, তাহলে এটা 1/√2 হবে, বা এইচ ইজ টু আর ইজ ইকুয়াল টু 1:√2। তাহলে শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত 1:√2। শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত কত? এইচ ইজ টু আর, উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত 1:√2। দেখো বলেছে শঙ্কু পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √3 গুণ। এবার এবিটিএ টেস্ট পেপারে কিন্তু উত্তরে অনেক ভুল আছে, প্রশ্নে অনেক ভুল আছে বছর। এটা উত্তরটা √2:1 দেওয়া আছে, ঠিক আছে। এখানে স্কোয়ার করা আছে 3r স্কোয়ার, এল স্কোয়ার প্লাস এই স্কোয়ার, এই স্কোয়ার আর ওদিকে নিয়ে চলে যাওয়া আছে, 2r স্কোয়ার হয়ে যাচ্ছে, উভয় দিকে রুট করে দেওয়া আছে। এইটা করলে তবে কোনাকুনি গুণ করলে ম্যাচ করছে না, এটার উত্তরটা ঠিকই আছে, এটা হয়ে যাবে √2r। √2টা যদিও উত্তর অনেকেতে ভুল আছে, এটা যদিও ঠিক, কিন্তু উত্তর কিন্তু সত্যি অনেকেতে ভুল আছে, আমরা আগেও বসেছি দেখবে। এটা √2/1 বা এইচ ইজ টু আর ইজ ইকুয়াল টু √2:1। তাহলে এখানে বলবে যে উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত √2:1। তিনেরটা লম্ববৃত্তাকার চোঙের অঙ্ক, চোঙের ব্যাসার্ধ r একক, উচ্চতা 2r একক। লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ r একক, উচ্চতা 2r একক। ব্যাসার্ধ r একক এবং উচ্চতা 2r একক, ঠিক আছে। আচ্ছা, তাহলে চোঙের মধ্যে যে সর্ববৃহৎ গোলক রাখা যাবে, চোঙের মধ্যে যে সর্ববৃহৎ গোলকটি রাখা যাবে তার ব্যাসের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে লম্ববৃত্তাকার চোঙের মধ্যে যে সর্ববৃহৎ গোলক রাখা যাবে, তাহলে এই যে চোঙ, এই একটা চিত্র অঙ্কন করছে। এটা যেহেতু দ্বিগুণ, এইরকম হচ্ছে চোঙ, তাহলে যে গোলক রাখা যাবে এইরকম নিশ্চয়ই গোলক হবে, গোলকটা এইরকম হবে, মানে গোলকের যে ব্যাস সেটা চোঙের ব্যাসের সমান হবে। চোঙের মধ্যে যে সর্ববৃহৎ গোলক রাখা যাবে তার ব্যাসার্ধ চোঙের ব্যাসার্ধের সমান হবে। চোঙের ব্যাসার্ধের সমান হবে। অতএব গোলকের ব্যাসার্ধ কত? গোলকের ব্যাসার্ধ হবে সমান r একক। গোলকের ব্যাসার্ধ r একক হবে, ঠিক আছে। এখানে কি বলেছে? চোঙের মধ্যে সর্বোচ্চ যে গোলক রাখতে হবে তার ব্যাসের দৈর্ঘ্য, তাহলে তার ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, অতএব ব্যাসার্ধ এত, অতএব ব্যাস কত? ব্যাস ইজ ইকুয়াল টু 2r একক হবে। অতএব গোলকের ব্যাস হবে, গোলকের ব্যাস হবে 2r একক, ঠিক আছে। নেক্সট দেখো, 3 দেখা হলো 4-এ।
4 বলছে এটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1। পরিসংখ্যা বিভাজনের গড় 8.1। আচ্ছা, সামেশন অফ এফ আই এক্স আই 132 প্লাস 5k, সামেশন অফ এফ আই এক্স আই 132 প্লাস 5k, সামেশন অফ এফ আই কত 20, k এর মান। তাহলে আমরা জানি কি জানি, আমরা জানি এক্স বার ইজ ইকুয়াল টু সামেশন অফ এফ আই এক্স আই বাই সামেশন অফ এফ আই, বা এক্স বার ইজ ইকুয়াল টু 8.1, দশমিক করলো 10 হলো, এইটা হচ্ছে 132 প্লাস 5k বাই 20, এইভাবে কেটে গেলে 2 হচ্ছে, এটা 1। তাহলে কোনাকুনি গুণ করলে 132 প্লাস 5k ইজ ইকুয়াল টু 2 1 2, 8 2 16, বা 5k ইজ ইকুয়াল টু 162 মাইনাস 132, বা 5k ইজ ইকুয়াল টু 30, বা k ইজ ইকুয়াল টু 30/5, বা k ইজ ইকুয়াল টু 6। অ্যান্সার লিখবে k এর মান হবে 6, এটা অ্যান্সার লিখবে অবশ্যই, k এর মান হবে 6। ঠিক আছে, নেক্সট দেখো 5 দেখা যাচ্ছে। পাঁচের বলছে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে 5,000 টাকা সমূল চক্রবৃদ্ধি 6,050 টাকা হবে তা নির্ণয় করো। আচ্ছা, ধরি সময় লাগবে n বছর, ধরি সময় লাগবে সমান n বছর, সুদের হার কত সমান 10%, আসল সমান 5,000 টাকা, আর সমূল চক্রবৃদ্ধি কত 6,050 টাকা। ঠিক আছে, আসল 5,000 টাকা, সমূল চক্রবৃদ্ধি 6,050 টাকা। শর্তানুসারে এই যে 5,000 ইন্টু 1 প্লাস r বাই 100 টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু 6,050, বা এটা কেটে গেল 1 প্লাস 1/10, তারপরে n ইজ ইকুয়াল টু 6,050 বাই 5,000, 0 0 কেটে দেওয়া হলো, 5 দিয়ে কাটলে 100, 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 গুণে 10 1, বা এইটা আসছে 10 লসাগু, 10 একে 10 আর একে 11 পাওয়ার n ইজ ইকুয়াল টু এইটা 11/10 পাওয়ার 2, উভয় দিকে তুলনা করলে n ইজ ইকুয়াল টু 2। অতএব 2 বছরের সমূল চক্রবৃদ্ধি, 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 6,050 টাকা হবে। দেখো এইভাবে করতে হবে 6-এরটা। ছয়ের বলছে অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধন অনুপাত 3:8:5, প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভ হচ্ছে 60 টাকা কম, ব্যবসায় মোট কত লাভ হয়েছিল? 3 জনের মূলধনের অনুপাত, 3 জনের মূলধনের অনুপাত সমান 3:8:5। ঠিক আছে, 3 জনের মূলধনের অনুপাত বলে দিয়েছে। আচ্ছা, তাহলে প্রথম ব্যক্তির লাভ বলেছে তৃতীয় ব্যক্তির থেকে 60 টাকা কম, তাহলে প্রথম ব্যক্তির লাভ আর তৃতীয় ব্যক্তির লাভ আমরা বের করবো। মোট লাভ ধরে নিচ্ছি, ধরি মোট লাভ x টাকা, ধরি মোট লাভ x টাকা। এই মোট লাভ থেকে প্রথম ব্যক্তি আর তৃতীয় ব্যক্তি কত পাচ্ছে দেখছি। অতএব প্রথম ব্যক্তি পাবে x ইন্টু 3/3 প্লাস 8 প্লাস 5 এত টাকা, 3x বাই 8 এর পাশে 13 16, আর তৃতীয় ব্যক্তি পাবে সমান x ইন্টু এটা 5 হবে, আর নিচের যোগফলটা 16ই হবে, সমান 5x বাই 16 টাকা। বলা আছে প্রথম ব্যক্তি তৃতীয় ব্যক্তির চেয়ে
60 টাকা কম পাবে। শর্ত অনুসারে এইটা মাইনাস এইটা, মানে তৃতীয় ব্যক্তির লাভ মাইনাস প্রথম ব্যক্তির লাভ। শর্তানুসারে এই যে তৃতীয় ব্যক্তির লাভ মাইনাস প্রথম ব্যক্তির লাভ ইকুয়াল টু 60, বা 16 লসাগু 5x মাইনাস 3x 60, বা এটা 2x বাই 16 ইকুয়াল টু 60, বা এটা কেটে দিলে 8 হয়ে যাচ্ছে, 16 তো, বা x সমান কত হয়ে যাচ্ছে, 6 8 48, 480। অতএব মোট লাভ হয়েছিল 480 টাকা। ঠিক আছে, মোট লাভ হয়েছিল 480 টাকা। 6 7। P/Q 3:4 and বলা আছে x/y 5:7, তাহলে একটা রেশিও দিয়ে দিয়েছে, অনুপাত দিয়ে দিয়েছে, তার মান নির্ণয় করতে বলেছে। P/Q সমান 3:4। আমরা ধরে নিচ্ছি, ধরি P is equal to 3K1 আর Q is equal to 4K1। আচ্ছা, আর বলা আছে x/y 5:7, x/y সমান 5:7। এখানেও ধরছি আমরা x is equal to 5K2 আর y is equal to 7K2। তাহলে যার মানটা এবার নির্ণয় করতে দিয়েছে সেটা হচ্ছে, আচ্ছা এখানে লিখে দেবে K1 K2 অশূন্য ধ্রুবক, K1, K2 অশূন্য ধ্রুবক। ঠিক আছে, এরপর যেটা লিখতে হবে যে 3px minus qy, 3px minus qy is to qy, 4qy minus 7px, 4qy minus 7px। আচ্ছা, 3 p এর মান কত, 3k1, x এর মান কত, 5k2, মাইনাস q এর মান 4k1, y এর মান 7k2 is to 4q 4k1, y এর মান 7k2 মাইনাস 7 p এর মান 3k1, x এর মান 5k2। সব মানগুলো বসানো হলো, এইটা হয়ে যাচ্ছে 3 3 9 5 9 45, k1 k2 মাইনাস 4 7 28, k1 k2 is to 4 4 16 7 16, 4 7 এটা হচ্ছে 4 7 28 ইন্টু 4, তাই তো, 4 8 32 2 থেকে 3, 4 2 8 3 11, 112 k1 k2 মাইনাস 5 7 35 3 35 105 k1 k2। এবার k1 আর k2 যেহেতু যদিও অশূন্য ধ্রুবক, অশূন্য ধ্রুবক, তাহলে তাদের গুণফলটা অশূন্য ধ্রুবক, আমরা মানগুলো তুলে দিতে পারি। এটা বিয়োগ করলে হয়ে যাচ্ছে 17 k1 k2 is to এটা 7 k1 k2 is equal to 17 is to 7। অতএব 3px minus qy is to 4qy minus 7px এর মান 17:7। ঠিক আছে, দেখো নেক্সট দেখো 7 হয়ে গেছে 8। যে দুটো মান দেওয়া আছে এদের মধ্যে কোনটি বড়, √5 প্লাস √3 আর √6 প্লাস √2, √5 প্লাস √3 এদের বর্গ করে নেব। এটা হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা 5 হয়ে যাচ্ছে, 2√15 প্লাস 3 সমান 8 প্লাস 2√15। ঠিক আছে, √6 প্লাস √2,
তাহলে এইটাও a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান 6 প্লাস 2 রুট ওভার 12 প্লাস 2 সমান 6 দিয়ে 8 প্লাস 2 রুট 12। এখানে 8 দুটোতেই আছে, 2 দুটোতেই আছে। এবার যেহেতু √15টা গ্রেটার দ্যান √12, তাহলে বর্গটা যেহেতু বড়, যেটার বর্গ বড় সেটা এমনি মানটাও বড় হবে। অতএব √5 প্লাস √3 এর মান বড় হবে। ঠিক আছে, নেক্সট দেখো একটা। এটা বলা আছে যে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটো সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে, তাদের সাধারণ জায়ের দৈর্ঘ্য 12 সেমি, বৃত্ত দুটির কেন্দ্রদের মধ্যে দূরত্ব কত? এই অঙ্কটা আমরা আগেও করেছি। এই যে দুটো বৃত্ত, হ্যাঁ, এর কেন্দ্র মনে করো কিউ, এর কেন্দ্র মনে করো কিউ। এইরকম হচ্ছে, এটা এ নাম দাও, এটা বি নাম দাও, এখানটা সি নাম দাও, এখানটা সি। পি ও কিউ কেন্দ্রীয় সমান বৃত্ত দুটির ব্যাসার্ধ সমান বৃত্ত দুটির ব্যাসার্ধ 10 সেমি। বৃত্ত দুটির সাধারণ জ্যা এবি এর দৈর্ঘ্য 12 সেমি। বৃত্ত দুটির সাধারণ জ্যা এবি এর দৈর্ঘ্য 12 সেমি। ঠিক আছে, আচ্ছা আমরা পি বৃত্তর সাপেক্ষে এখানে আলোচনা করছি। দেখো এখানে তাহলে হয়ে যাচ্ছে যে পি এ ইজ ইকুয়াল টু 10 সেমি, হ্যাঁ, আর এ বি ইজ ইকুয়াল টু 12 সেমি। আচ্ছা, এবার পিসি পারপেন্ডিকুলার টু এ বি, অতএব পিসি পারপেন্ডিকুলার টু এ বি, তাহলে এইটা সমান দুভাগে ভাগ হয়ে যাবে। অতএব এসি সমান বিসি সমান 12/2 সেমি সমান 6 সেমি করে হয়ে যাচ্ছে। এই জ্যাটা যেমন সমান দুটো অংশে ভাগ হয়ে যাচ্ছে, যেহেতু বৃত্ত দুটো সমান, এই দুটো পার্টও সমান হবে। হ্যাঁ, পিসি ইজ ইকুয়াল টু কিউসি। এবার এই ত্রিভুজ এপিসি সমকোণী ত্রিভুজ থেকে পাই। কেন সমকোণী ত্রিভুজ? এটা বললাম, এটা লম্ব অঙ্কন করা হয়েছে। এই অঙ্কটা, এইটা 90 ডিগ্রি, যে পিসি লম্ব এবির উপর লম্ব হয়েছে 90 ডিগ্রি। এই সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজ থেকে পাচ্ছি কি পাচ্ছি, এইটা অতিভুজ, হ্যাঁ, এপি স্কোয়ারটা অতিভুজ। তাহলে আমরা লিখছি এই লম্ব স্কোয়ার এসি স্কোয়ার প্লাস পিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু পি এ স্কোয়ার বা পি এ বাই এপি। ওপরটা এ, হ্যাঁ, এসিটা কত? এসিটা 12 মধ্যে 6 আমরা বলে দিয়েছি, প্লাস পিসিটা অজানা বের করব, আর এটা 10, বা পিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 10 স্কোয়ার 100 মাইনাস 6 স্কোয়ার 64, বা পিসি স্কোয়ার ইজ ইকুয়াল টু 6 স্কোয়ার 36, 64 নয়। আচ্ছা, এইটা হয়ে যাচ্ছে 64, বা পিসি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 8, পিসি এর মান 8 সেমি, আর কিউসি সমান 8 সেমি। হ্যাঁ, তাহলে পি কিউ সমান পিসি প্লাস কিউসি সমান 8 সেমি প্লাস 8 সেমি সমান 8 আর 8 16 সেমি। তাহলে লিখে দেবে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 16 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত সেটাই চেয়েছে, অ্যান্সারটা লিখবে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 16 সেমি। আচ্ছা, নেক্সট দেখো 9 হলো 10। এবিসি এর বি কোণ সমকোণ এবং বিডি লম্ব এসি। এ বি সি বিডি এরকম হলে এই দুপাশে ছোট দুটো ত্রিভুজ মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ হয় এবং তারা পৃথকভাবে, তারা নিজেরাও পরস্পরের সঙ্গে সদৃশ হয়। ত্রিভুজ দুটো, ত্রিভুজ এবিসি এর বি কোণ সমকোণ, ত্রিভুজ এবিসি এর কোণ বি
সমকোণ মানে 90 ডিগ্রি, এবং বিডি লম্ব এসি, বিডি এসি এর উপর লম্ব। ঠিক আছে, আচ্ছা বিডি সমান 8 সেমি, এডি সমান 5 সেমি। বিডি সমান 8 সেমি আর এডি সমান 5 সেমি। বিডি আর এডি কি চেয়েছে? সিডি। তাহলে এখানে এই ছোট ত্রিভুজ দুটো সদৃশ, এখানে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ বিসিডি সদৃশ। তাহলে এই দুটো ত্রিভুজ থেকে কি পাচ্ছি? অতএব যেহেতু সদৃশ, তাহলে এই ছোট ত্রিভুজের এইদিকে ছোট ত্রিভুজের এই কোণটা, এই যে কোণটা, এর বিপরীত বাহু কত? এর বিপরীত বাহু হচ্ছে বিডি, এর সঙ্গে এইটা সমান হয়, এর বিপরীত বাহু হচ্ছে সিডি সমান, এবার এর এই কোণটা, এর বিপরীত বাহু হচ্ছে এডি, এর সঙ্গে কোণটা সমান এইটা, এর বিপরীত বাহু হচ্ছে আবারও বিডি। এবার যে মানগুলো জানা আমরা পুট করি, 8 সেমি, সিডিটা অজানা, এডি কত? এডি 5 সেমি, আচ্ছা বিডি কত? বিডি আবারও 8 সেমি। তাহলে 5 ইন্টু সিডি ইজ ইকুয়াল টু 28 64, বা সিডি ইজ ইকুয়াল টু 64/5, বা সিডি ইজ ইকুয়াল টু 5 একে 5, 5 দুগুণে 10, 12.8। তাহলে সিডি বাহুর দৈর্ঘ্য, সিডি এর দৈর্ঘ্য 12.8 সেমি। সিডি এর দৈর্ঘ্য নির্ণয় করো। অ্যান্সার লিখবে এইভাবে, সিডি এর দৈর্ঘ্য 12.8 সেমি। প্রত্যেকটা অঙ্কের এইভাবে উত্তর লিখবে। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কের উত্তর লিখতে হবে। 10-এর দাগের হলো, 11-এর দাগের দেখো, 11-এর দাগের দাগ নাম্বার দিচ্ছি। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো। এ বি সি ডি। ঠিক আছে, এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা আছে। আচ্ছা, যেখানে এক্স বি সি 82, এক্স বি সি এটা 82, এটা প্রায় 82 ডিগ্রি হচ্ছে, আর এ ডি বি 47, এ ডি বি এই কোণটা, এডিবি 47, বিএসি এর মান, বিএসি এই কোণটা। আচ্ছা, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের কোণ এক্স বিসি সমান 82 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা এবিসিডি এটা বলা হলো না যে এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো, এটা লিখে নেবে। এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজের এবি বাহুকে এক্স পর্যন্ত বর্ধিত করা হলো। আচ্ছা, এক্স বিসি বলা আছে এখানে 82 ডিগ্রি, এক্স বিসি 82 ডিগ্রি, আর এ ডিবি 47। তাহলে আর কোণ এ ডিবি সমান 47 ডিগ্রি, এ ডিবি 47। তাহলে এবার এই কোণটা পুরোটা কত হবে? এই কোণটা আমাদের দরকার লাগতে পারে। কোণ এ বি সিটা হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস 82 ডিগ্রি সমান 2 10 8 10 7 1 9 9 18 98 ডিগ্রি পুরোটা। তাহলে এইটা 98 হলে অতএব কোণ এ ডিসি কত? এডিসি হয়ে যাচ্ছে 180 মাইনাস 98 সমান এইটা 82 ডিগ্রি। তাহলে এইটার মধ্যে এইটা পুরোটা 82 ডিগ্রি। এবার এইটাকে ভেঙে নিলে এডিসিটাকে, কোণ এডিসি, এবার এডিসিটাকে ভাঙছি এ ডি বি প্লাস বিডিসি তে ভেঙে নিচ্ছি 82। তাহলে এ ডিবি 47 প্লাস বিডিসি 82। তাহলে বিডিসি কত? সমান 82 মাইনাস 47। 7 কে 5 12, হাতে 1 4 5 8 3 8 35 ডিগ্রি বিডিসি। কোণ বিডিসি এর মান 35 ডিগ্রি, এইটা 35। আচ্ছা, এবার দেখো এরপর যেটা করবে, বিসি বৃত্তচাপের সাপেক্ষে, বিসি বৃত্তচাপের সাপেক্ষে কোণ বিডিসি ও কোণ বিএসি, বিডিসি ও বিএসি একই বৃত্তাংশস্থ কোণ, একই
বৃত্তাংশস্থ কোণ। অতএব কোণ বিডিসি সমান বিএসি সমান 35 ডিগ্রি। অতএব অ্যান্সার লিখবে কোণ বিএসি এর মান 35 ডিগ্রি। দেখো প্রসেসটা দেখো, সহজ অঙ্ক। বিএসি এর মান চেয়েছে 35 ডিগ্রি। আচ্ছা নেক্সট দেখো 12 দাগেরটা চলে যাবো, লাস্ট অঙ্ক আজকের ক্লাসের 4 দাগের লাস্ট অঙ্ক। প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করবে, আমরা এগুলো করে যাচ্ছি। যদি একটা অংশ না বুঝতে পারো রিপিট দেখবে, রিপিট দেখে প্র্যাকটিস করবে। একটি বৃত্তে 120 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ কেন্দ্রে 63 ডিগ্রি কোণ উৎপন্ন করে। হ্যাঁ আচ্ছা, বৃত্তচাপ এস ইজ ইকুয়াল টু, বৃত্তচাপ এস ইজ ইকুয়াল টু 220 সেমি, আর থিটা ইজ ইকুয়াল টু 63 ডিগ্রি। থিটা ইজ ইকুয়াল টু 63 ডিগ্রি। আমরা কি জানি এস ইজ ইকুয়াল টু আর থিটা, তাহলে এস ইজ ইকুয়াল টু এই যে 63 ডিগ্রি আছে এটাকে আমরা রেডিয়ানে করে নেবো, ঠিক আছে। তাহলে এস ইজ ইকুয়াল টু আর থিটা, বা এস মানে 220 ইজ ইকুয়াল টু আরটা আর থাক, বৃত্ত এর দৈর্ঘ্যটা কত বলেছে 220 সেমি, 200, তাহলে এইটা আমরা আর রেখে দিচ্ছি। এবার 63, এটাকে আমরা এই যে পাই 22-এর সাথে নিয়ে নিচ্ছি, ইন্টু 1/180 ইন্টু 63, ঠিক আছে। এটা পুরো মানটা এতে প্রকাশ করে দিলাম, বৃত্তীয় মানে নিয়ে চলে গেলাম, ঠিক আছে। মানে থিটার মানটা এই আকারে দিয়ে দিলাম, যে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর এর মানটা নির্ণয় করবো। এবার এখান থেকে আর এর মানটা সিম্পলিফাই করো, এখানে হয়ে যাচ্ছে 7 9 63, 9 দুগুণে 18 20, 11 দুগুণে 22, 10 দুগুণে 20, ঠিক আছে। বা 11 আর ইজ ইকুয়াল টু 220 ইন্টু 10, বা আর ইজ ইকুয়াল টু 220 ইন্টু 10/11, 11 দুগুণে 22 0, বা আর ইজ ইকুয়াল টু 200 হয়ে যাচ্ছে। অতএব ব্যাসার্ধের দৈর্ঘ্য হয়ে যাচ্ছে 200 সেমি। কি চেয়েছে? ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো কমপ্লিট হলো। দেখো 4 দাগের এই প্রসেসটা করবে। এটা আরেকটু লিখে দেখিয়ে দিলে ভালো হতো, যে আলাদা করে, যে এস ইজ ইকুয়াল টু আর থিটা যেহেতু হচ্ছে, আর একটা লাইন করাও যেত। তো এস ইজ ইকুয়াল টু আর থিটা যেখানে হলো ওইখানে মানটা পুট করবে, ওখান থেকে হয়ে যাবে। আচ্ছা নেক্সট দেখো 682 পেজ হলো। তো এর পরের ক্লাসে আমরা এর আগের যে পেজ আছে 682-র আগে 661 পেজ আছে, 682 পেজের সলিউশন করলাম। এর পরের ক্লাসে 661 পেজের সলিউশন করবো আমরা, ঠিক আছে। এই যে এস ইজ ইকুয়াল টু আর থিটা আমরা অ্যাপ্লাই করলাম ত্রিকোণমিতির, এটা একটা পার্ট অ্যাপ্লাই করলাম এস ইজ ইকুয়াল টু আর থিটা, ঠিক আছে। আজকের মতো আমরা এখানেই স্টপ করছি। এটা আরেকটা লাইন করে এখানে দেখালে ভালো হতো। থিটার মানটা জাস্ট পুট করলে 63, তারপর পাই একটা পাই নিচ্ছে 22-এর সাথে, আর একটা পাই এর মান 180 নিয়ে নিচ্ছি, নিয়ে সিম্পলিফাই করছি, ঠিক আছে। আজকের মতো এখানেই স্টপ করছি। পরের ক্লাসে পেজ নাম্বার 161-র সলিউশন নিয়ে। ওকে।